এই পৃথিবীতে মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত মূল্যবান ভাববে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেই নিজেকে মূল্যবান মনে করছেন। আমরা প্রত্যেকেই জীবনে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা পেতে চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদের মূল্যায়ন করি না, নিজেদের শব্দের গুরুত্ব বুঝি না এবং নিজেদের গুরুত্বপূর্ণ মনে করি না। যদি আপনি সত্যিই অন্যদের কাছে গুরুত্বপূর্ণ হতে চান এবং নিজের দাম বাড়াতে চান, তবে সর্বপ্রথম কাজ হবে নিজেকে সময় দেওয়া, নিজেকে চেনা এবং নিজের ওপর কাজ করা। একটি সাধারণ উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়। বাজারে যে আটা খুব অল্প দামে বিক্রি হয়, সেই আটাকে যখন প্রসেস করে কোনো রেস্টুরেন্টে দামি খাবারে রূপ দেওয়া হয়, তখন তার মূল্য আগের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে যায়। এখানে মূল উপাদান কিন্তু একই আছে, শুধু সেটাকে প্রসেস করে অন্য একটা রূপ দিয়ে ভালোভাবে পরিবেশন করা হচ্ছে বলেই তার মূল্য বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে বাজারে যে বেসন সস্তায় পাওয়া যায়, সেটা দিয়ে কোনো রেসিপি বানালে তার দাম বহুগুণ বেড়ে যায়, কারণ সেখানে পরিশ্রম আর প্রসেসিং যুক্ত হয়েছে। আপনি একবার ভেবে দেখুন, একই কোম্পানিতে চাকরি করে একই পণ্য বিক্রি করার পরেও দুজন মানুষের বেতন আলাদা হয়, কারণ তাদের ভ্যালু বা ব্যক্তিগত যোগ্যতা আলাদা। আপনি যখন নিজের ওপর কাজ করবেন, নিজেকে প্রসেস করবেন এবং নিজের যোগ্যতা বৃদ্ধি করবেন, তখন মানুষ আপনাকে অটোমেটিক্যালি সম্মান করতে শুরু করবে। বর্তমান পরিস্থিতিতে অর্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। আপনার পকেট যখন শূন্য, তখন দুনিয়ার কাছে আপনার গুরুত্বও শূন্য। তাই নিজেকে ভ্যালুয়েবল বানানোটা অত্যন্ত জরুরি। নিজের স্বপ্নের পেছনে 100% শক্তি দিয়ে কাজ করুন, কারণ যারা পূর্ণ শক্তি দিয়ে কাজ করে তারা ব্যর্থ হয় না। সময়ের গুরুত্ব বুঝতে শিখুন, কারণ আপনি যখন সময়কে হেলায় হারাবেন, তখন এই সময় আপনাকে ধোঁকা দেবে, আর যখন একে মূল্যায়ন করবেন, তখন এই সময় আপনাকে একজন মূল্যবান মানুষ হিসাবে গড়ে তুলবে। সব জায়গায় সহজে অ্যাভেলেবেল হয়ে যাবেন না, কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না। বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন সব থেকে বেশি হলেও এটি ফ্রিতে পাওয়া যায় বলে মানুষের মূল্য বোঝে না, কিন্তু এই অক্সিজেনই জীবন বাঁচায়। তাই নিজের উপস্থিতি কমিয়ে আনুন এবং সেখানেই যান যেখানে আপনার কদর আছে। লোহার দোকানে সোনার মূল্য খুঁজতে যাওয়া বোকামি, কারণ সেখানে সোনাও লোহার দরে বিক্রি হতে পারে। ভুল জায়গায় অবস্থান করলে আপনি কখনোই সঠিক সম্মান পাবেন না। প্রতিদিন নিজেকে অন্তত 1% করে উন্নত করার চেষ্টা করুন, যাতে গতকালের চেয়ে আজকের দিনটি আরও ভালো হয়। সহজে হার মেনে নেওয়া মানুষ ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কিন্তু আপনি যদি আলাদা হতে চান, তবে নিজেকে আলাদাভাবে সময় দিন। কেউ আপনার জীবন সুন্দর করে দেবে না, বরং নিজেকেই সেই জায়গা তৈরি করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় অকারণে সময় নষ্ট না করে সেই সময়কে সঠিক কাজে লাগান, কারণ আজকের সময়ের অপচয় কাল আপনাকে কাঁদাবে। আপনার চিন্তা করার পদ্ধতি এবং মানসিকতাই আপনার আসল পরিচয় তৈরি করে। মানুষ আপনাকে কিভাবে দেখবে তা সম্পূর্ণ নির্ভর করছে আপনি নিজেকে কতটা ভ্যালুয়েবল বানাচ্ছেন তার ওপর। গোপনে মেহনত করুন এবং নীরবে নিজের কাজ চালিয়ে যান। অপমানের জবাব মুখে দিতে যাবেন না, কারণ সফলতার চেয়ে বড় কোনো প্রতিশোধ হয় না। 10টি জিনিসে গড়পড়তা হওয়ার চেয়ে একটি জিনিসে এক্সপার্ট হয়ে যান, যাতে আপনার সাথে কেউ মোকাবিলা করতে না পারে। নিজের কমিউনিকেশন স্কিল বা কথা বলার ধরনের ওপর জোর দিন, কারণ আপনার কথা আপনাকে রিপ্রেজেন্ট করে। কম কথা বলার অভ্যেস করুন এবং নিজেকে খোলা বইয়ের মতো সবার সামনে মেলে ধরবেন না। শান্ত স্বভাবের মানুষরা সবসময় বেশি গুরুত্ব পায়, কারণ তাদের প্রতি মানুষের কৌতূহল বেশি থাকে। অন্যের ওপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন, কারণ আপনি যখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হন, তখন সামনের মানুষটি মনে করে সে ছাড়া আপনি অচল। আপনার কাজই আপনার অবস্থানকে ব্যাখ্যা করবে, তাই নিজের কাজকে ভালোবাসুন। অন্যরা ভালো না খারাপ তা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না, কারণ মৃত মানুষকে পৃথিবী বেশি দিন মনে রাখে না। আমরা প্রায়ই অন্যের ভালো দিকগুলো দেখে নিজেদের দুর্বলতার সাথে তুলনা করি, কিন্তু মনে রাখবেন, উপরওয়ালা আপনাকে বিশেষ কিছু গুণ দিয়েই বানিয়েছেন, যা আপনি নিজেকে সময় দিলেই খুঁজে পাবেন। অন্যের পেছনে সময় নষ্ট করা মানে নিজের জীবনকে ছোট করে ফেলা। সোশ্যাল মিডিয়ায় কার সাথে কার লড়াই হচ্ছে বা কে কার বিপক্ষে কমেন্ট করছে, এসব দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ ওইসব বিতর্ক আপনার জীবনে কোনো কাজে আসবে না। কারো কথা শুনে কাউকে বিচার করবেন না, কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। অন্যের বিষয়ে নিজের মতামত কম রাখুন এবং নিজেকে নিয়ে বেশি ভাবুন। দিন শেষে আপনার সব থেকে বড় বন্ধু আপনি নিজেই, কারণ বিপদে আপনি নিজেই নিজের জন্য সব থেকে আগে লড়াই করেন।
নেতাদের দেওয়া অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না, কারণ এতে আপনারই ক্ষতি হয়। নিজের আদর্শ ঠিক রাখুন এবং নিজের সময়ের যত্ন নিন। একটি উপন্যাসের একটি পাতা দেখে যেমন পুরো বই বিচার করা যায় না, তেমনি মানুষের জীবনের একটি ঘটনা দেখে তাকে বিচার করা উচিত নয়। নিজেকে জানুন, নিজের প্রতি যত্নবান হন এবং নিজের মূল্য বৃদ্ধি করতে প্রতিদিন লড়াই চালিয়ে যান। কারণ আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখনই পৃথিবী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে।